2011 থেকে 2026 15টা বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকাল। বারবার লাগাতার বঞ্চনার শিকার হয়েছেন আদিবাসীরা। তাদের ক্ষোভের পারদ চড়েছে, তাদের আন্দোলন জোরালো হয়েছে, আর ক্রমশ বিক্ষোভের রূপ নিয়েছে দিকে দিকে। পানীয় জলের অভাব, আদিবাসী মানুষ যে এলাকায় থাকেন নেই পাকা রাস্তা, তারা বঞ্চনার শিকার হন বারবার। তাদের ন্যূনতম পরিষেবা পান না, পুনর্বাসনের কোনো ব্যবস্থা নেই, নেই পুনর্বাসন, নেই কর্মসংস্থান। আদিবাসীদের ক্ষেত্রে উদাসীন সরকার, আদিবাসীদের বঞ্চনার শিকার। অবহেলা শিক্ষার ক্ষেত্রে, আদিবাসীদের শিক্ষার মান উন্নয়নে বেহাল শাস্ত্রে তাদের জেরবার পরিস্থিতি। অত্যাচার লাগাতার, আদিবাসীরা বঞ্চনার শিকার। ধর্ষণ, হেনস্থার ঘটনা জেলায় জেলায় একের পর এক ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। জমি দখল হয়েছে আদিবাসীদের, প্রতিবাদ হয়েছে কিন্তু সুরাহা হয়নি। সরকারি অনুদানের অপচয়, আদিবাসীদের লাগাতার বঞ্চনার শিকার। আদিবাসী তিনি তুষ্টিকরণের কথা বলেন, আদিবাসীদের তিনি বলেন সুরক্ষার কথা। আজকে কোথায় আদিবাসীরা সুরক্ষিত? আদিবাসীরা পুরোপুরি অসুরক্ষিত। আদিবাসী মায়েরাও অসুরক্ষিত, আদিবাসী যুবরাও অসুরক্ষিত, আদিবাসী কৃষক অসুরক্ষিত। আর আদিবাসীদের জন্য মমতা ব্যানার্জির কোনো মমতা নেই। আজকে তিনি মমতাময়ী না, তিনি আজকে হচ্ছে নির্মমতার কাজ করছেন। তাকে সরকারে এক বিন্দু টিকে থাকা উচিত নয়। মমতা ব্যানার্জিকে যেভাবে আদিবাসী সমাজরা বিরসা মুন্ডার নেতৃত্বে, সিধু কানুর নেতৃত্বে, বুধু ভগতের নেতৃত্বে ব্রিটিশদেরকে এখান থেকে তাড়িয়েছিল, তেমনি আইএই তারাই ডুয়ার্স এবং সারা পশ্চিমবঙ্গের আদিবাসী এক হয়ে এই অত্যাচারী যে মমতা ব্যানার্জি সরকারকে 2026 সালে এখান থেকে তাড়াবে।